আচ্ছা দেখেন, প্রথমে হচ্ছে আমাদের এখানে জব শিটে কিছু লেখা থাকে এবং স্পেসিফিকেশন শিটে লেখা থাকে। হ্যাঁ, জব শিটে যে জিনিসগুলো লেখা থাকে তার মধ্যে ইম্পর্টেন্স হচ্ছে যে আপনি কিভাবে ফাইলটা সেভ করবেন এবং কি ফরম্যাটে সেভ করবেন এবং কোথায় সেভ করবেন। ঠিক আছে, কোথায় সেভ করবেন, কি ফরম্যাটে সেভ করবেন এবং কি নামে সেভ করবেন। তো আমরা অলরেডি আমাদের নামে ফোল্ডার তৈরি করে সেখানে জব 3 ফোল্ডার তৈরি করছি। জব 3 ফোল্ডার তৈরি করছি। ফোল্ডার তৈরি করার পরে সেখানে জব 1 নামে একটা ফাইল তৈরি করছি। জব 3। এবার এই জব 3 ভিতরে আমাদের যেটা প্রথম কাজ, যে আমাদেরকে স্লাইড মাস্টার ইউজ করতে হবে। তখন আমরা কি করব, ডিজাইন ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে যাব। স্লাইড মাস্টারে গিয়ে প্রথম যে স্লাইডটা আছে 1, এই 1-এর ঠিক পাশে আমরা আমাদের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ডিজাইনগুলো দেওয়ার সময় আমরা যেটা খেয়াল রাখবো যে আমাদের অবশ্যই ডিজাইনগুলো দেওয়ার সময় দেখে নেব যে কি ডিজাইন আছে। হ্যাঁ, এইটাকে আমরা কিন্তু ডিজাইন বলি না, এটাকে আমরা বলি হচ্ছে এই স্যাম্পলের এই পার্টটুকুতে আমরা এটাকে বলি, এটা তো স্পেসিফিকেশন শিট। এই স্যাম্পলে এখানে আপনার একটা দাগ আছে আর এই পাশে একটা ছোট্ট, বেশি কিছু ডিজাইন এখানে নাই, অল্প ডিজাইনই আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ইনসার্টে গিয়ে একটা শেপ নিয়ে নিব, তারপর তার সাথে আরেকটা, তার সাথে আরেকটা, 4টা, টোটাল 4টা, 3টা নিব। এই 1টা 2টা 3টাকে আমরা গ্রুপ করব, গ্রুপ করে একটা বানাবো। আর একটু ছোট করে দিতে পারেন। আর ডিস্ট্রিবিউট হরিজন্টালি ভার্টিক্যালি এটা করে নেবেন। এরপরে হচ্ছে আমাদের এই নিচে একটা গোল শেপ আছে আর একটা হচ্ছে ইনসার্ট শেপ। এটা এই শেপের সাথে মিল রেখে আমাকে যেটা করতে হবে, আরেকটা শেপ দিতে হবে, ইনসার্ট শেপ, এটা। ঠিক আছে, এই দুটো কাছাকাছি আছে, তো দুইটাকে পাশাপাশি নিয়ে নেন, নিলাম। তো এরপরে এই পাশে যে সাইনটা আছে, এটা একটা থিম। আমরা যতদিন বলছিলাম যে আমরা এর আগে যে কাজগুলো করছি সেখানে কিন্তু কোনো থিম ইউজ করি না, এরকম সাদা ব্যাকগ্রাউন্ডে ছিল। বাট এখন যেটা হচ্ছে একটা থিম ইউজ করতে হবে। হ্যাঁ, এই থিমটা আপনি কোথায় পাবেন? এই থিমটা পাবেন হচ্ছে ডিজাইনের ভিতরে। হ্যাঁ, স্লাইড মাস্টার অফ করে দেন আপনি ওই থিমটা পাবেন। ঠিক আছে, আর আবার অনেকে কি করে, যাদের এই থিমটা থাকবে না তারা লিটারেলি এটা বানায়, এটা এভাবে বানায়। ডিজাইনটা আপনি চাইলে বানাইতেও পারেন। ঠিক আছে, ইনসার্টে গিয়ে যাদের থিম থাকবে না, থিম থাকলে আপনি থিম দিয়ে দিলেন, প্রবলেম নাই। ঠিক আছে, এই একটা দাগ দিলেন, তারপরে কিছু এমনিতে দাগ আছে তাই না, তো এরকম, হ্যাঁ সরি এটা না, এটা দাও। ফ্রি হ্যান্ডের যে দাগগুলো আছে, হ্যাঁ যেটা নিয়েছিলাম এরকমই কিছু দাগ দিয়ে দিবেন। ঠিক আছে, এরকম ডিজাইন করে দিয়ে দিবেন। যাদের থিম থাকবে না, আর থিম না থাকলে তো থাকলোই, কি দিছে এটাকে এখানে, ওরকমই কিছু, হ্যাঁ ঘাসের মতো, হ্যাঁ, তো এরকম দিয়ে দিবেন আর কি। তো দেখেন এটাতে গেল, আমি দিয়ে দিলাম এরকম। ঠিক আছে, যেরকম ডিজাইন আছে ওরকম ডিজাইন করে দিবেন। ওকে, এরপরে এটাকে ক্লোজ করে দিয়ে আমার স্লাইড মাস্টারের কাজ এখানে শেষ। ও আচ্ছা, এটা ওই
থিমের সাথে বরাবর চলে আসে, যদি থিম থাকে থিমের সাথে চলে আসে। আপনি যদি থিম না রাখেন তাহলে ডিজাইন করতে হবে, আর যদি থিম রাখেন তাহলে ডিজাইন করতে হবে না, এই যেরকম, তাই না? আর দেখি কি আছে, দাগটা একটু বড়, এই দাগটা একটু মোটা তাজা, তো সেক্ষেত্রে একটু মোটা তাজা করে দেন। এই ঠিক আছে, এটা হলো যারা যাদের ডিজাইন করতে হবে, আর যাদের বলছি কি বলছি থিম, যাদের থিমটা কোথায় আছে আমি দেখাচ্ছি। এখানে আপাতত একটা ডিজাইন করে নিই, এরকম কি জানি দাগ দিয়ে রাখছে। হ্যাঁ, ঘাস বানিয়ে দিবেন যেরকম পারেন আর কি, মোটামুটি, মানে এটা নিয়ে এত মানে বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই। মোটামুটি আপনার চোখের দেখায় যতটুকু পারতেছেন সেরকম কিছু দাগ দিয়ে দিবেন। ওকে, তো এটা দিলাম, ক্লোজ দিয়ে দিলাম, স্লাইড মাস্টার ক্লোজ হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে, থিম কোথায় আছে। আপনি যখন ডিজাইনে যাবেন, ডিজাইনে গিয়ে থিম পাওয়ার জন্য আপনাকে হচ্ছে ডিজাইনে গিয়ে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসলে একদম নিচ থেকে দেখবেন একটা এই থিমটা আছে, মানে একটু আপগ্রেড যাদের মাইক্রোসফট ওয়ার্ড তাদের এই থিমটা আছে। ওই কই গেল, এখানে তো নাই দেখতেছি। হ্যাঁ, না থিমটা না, ওই ডিজাইনটা তো দিতে হবে, থিম তো ম্যান্ডেটরি না। এটা দিছি, হ্যাঁ। এখন দেখেন এই যে কেমন লাগছে না, এই জিনিসটা আপনি ওভারল্যাপ করতে পারবেন। আপনাকে স্লাইড মাস্টারে আবার যেতে হবে, কারণ আমি তো স্লাইড মাস্টারে গিয়ে কিছু ডিজাইন করে দিয়ে আসছি। হ্যাঁ, স্লাইড মাস্টারে যাব, গিয়ে দেখেন এখানে এই যে আমি ডিজাইন করছিলাম সেগুলো চলে আসছে। তো ডিজাইনগুলো যার ডিজাইন আছে বা থিম আছে সে জাস্ট এই থিমটাকে নিয়ে আসবেন। হ্যাঁ, নতুন করে বানানোর কোনো প্রয়োজন নাই, থিমটাকে, হ্যাঁ রেকর্ড করছি, থিমটা নিয়ে আসবেন। এই এখন কথা হচ্ছে যে থিমের মেইন সমস্যাটা হচ্ছে এটা তো আমি দিছি, তাই না, এটা আমি নিজে দিছি, আর বাকিগুলোতে অটোমেটিক এই সাইনটা চলে আসে। এই যে এই সাইনটা আসুক, অবশ্য নাই, এটা আমি পরে দেখাবো, আগে আমরা এটা শেষ করি। তো এটা দিলাম, এই হলো আমার ডিজাইন, তাই না, আর তো কিছু নাই। আর এখানে যদি আপনি আলাদা করে এই ডিজাইনটা দেন, এই যে এইটা, হ্যাঁ, তাহলে দেখি কি হয়। এই অবস্থায় রাখলাম না, রেখে এবার ক্লোজ করে দিই। এবার দেখেন অটোমেটিক চলে আসছে, দেখছেন কেন চলে আসে, কারণ আমাদের যে থিমটা আমরা দিছি, ভিউতে যাই, স্লাইড মাস্টারে যাই, যে থিমটা আমি দিছি এই থিমে দেখেন, এই যে দেখেন আসে না, এটার 1 নাম্বার স্লাইড, মানে মাস্টার স্লাইডের প্রথমটা, দুই নাম্বারটাতে এরকম হবে, টাইটেল স্লাইডে এরকম হবে, 3 নাম্বার স্লাইডে গিয়ে অটোমেটিক এরকম চলে আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ, যেটা এরপর যদি আপনি এগুলোকে ডিলিট করে দেন তাহলে ও আর থাকবে না। আপনি চাইলে কিন্তু এখান থেকেও স্লাইডকে ডিলিট করতে পারেন, এখান থেকেও স্লাইডকে ডিলিট করে দেওয়া যায়, যে 5টা 6টা স্লাইড রাখো, বাকি আর কোনো স্লাইড রেখো না, এরকমও থাকে। তাহলে এই স্লাইড যতবার দিবেন এই স্লাইডেরই ডুপ্লিকেট হবে। হ্যাঁ, আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে আপনার এটা নাই বিধায়, আমি এখানে দেই নাই বিধায় এটা ভাবেন না যে এটা নাই, এটা কিন্তু থাকে। এই যে এটা ডিজাইনের একটা পার্ট, এবং আমাদের এখানে যেটা দিছে সেখানে এই ডিজাইনটা আসছে, ঠিক আছে। তো এটা দিলাম, মানে এক্সট্রা করে এটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, দিয়ে দিলাম। এবার আমার টাইটেল স্লাইড যেটা হবে, আমি একটু কেটে দিই, এগুলো অনেকগুলো স্লাইড নিয়ে ফেলছি একদম। ওটা তৈরি করার পরে আমরা জাস্ট নিউ স্লাইডে গিয়ে টাইটেল স্লাইড দিব, ঠিক আছে, টাইটেল স্লাইড, এই টাইটেল স্লাইড। ওকে, এটা তো উঁচা নিচে করা যাবে না কারণ এটা থিমের অংশ। তো এখানে এসে আপনি কি করবেন, আপনি যদি এই থিমটা এখানে ইউজ করেন তাহলে এখানে কোনো চেঞ্জ আপনি করতে পারবেন না। করতে হলে আপনাকে কোথায় যেতে হবে, ভিউতে যাবেন, স্লাইড মাস্টারে যাবেন, গিয়ে এটাকে গিয়ে এখানে দিয়ে দিলেই তখন এটা এইভাবে, তখন এটা
ওই ফোকাস আকারে আসবে। অর্থাৎ আপনি থিম ইউজ করতেছেন স্লাইড মাস্টারের বাইরে, বাট আপনাকে অবশ্যই যদি কোনো এডিট করতে হয়, ডিজাইনে যদি কোনো এডিট করতে হয়, তাহলে কি করতে হবে, স্লাইড মাস্টারে গিয়ে ডিজাইনটা ওপেন করতে হয়। এটি একটু লিখেন এগুলা একটু লিখেন, ঠিক আছে? আরে এরপর দেখেন ওয়েলকাম যে স্লাইডটা আছে, আমি ওয়েলকাম টোয়েলকাম দেখাবো না, আপনারা টাইটেল স্লাইডে ওয়েলকাম থাকে, এগুলো দেখে নেবেন, করে নেবেন। আর এগুলো করতে অনেক সময় লাগায়েন। এটা হচ্ছে এরিয়াল, অনেকে দেন কিন্তু এরিয়ালটা দিতে ভুলে যান। এরিয়াল 50 বা 54 একটা কিছু আছে, সেটা 44, হ্যাঁ 44, এটা দিয়ে দিবেন। তারপরে ওয়েলকাম লিখে দেবেন, ওয়েলকাম। আর এখানে একটা ছবি, এগুলো করতে অনেক সময় লাগানোর কোনো প্রয়োজন নাই। একটা ছবি, একটা শেপ দিতে হবে, তাই না? উপরে নিচে ওয়েলকামের চারপাশে একটা শেপ আছে, হ্যাঁ একটা না দুইটা, উপরে নাই, নিচে, এই যে নিচে দিয়ে দিলাম। তারপরে একটা ছবি, আর এটার একটা সাইজ আছে, ছবি নিয়ে রাখলেই হবে না, ছবির একটা সাইজ আছে। কত বলেন? লক অ্যাসপেক্ট রেশিও উঠিয়ে দেন। উইথ হাইট কি বলে দিছে? তার উইথ কত? তাহলে দেন একটা দেখে একটা দিয়ে দেন, 3 আর 2, এটা 3 দিতে হবে, দূর 3 আর এটা 2। ওকে, ঠিক আছে, এই গেল। এটা কোন পাশে আছে, ডান না বাম? বাম। এটা আর নেম আর রেজিস্ট্রেশন নাম্বার, এটা সবগুলো স্লাইডে কমন। জাস্ট আপনাকে কি করতে হবে, নেম রেজিস্ট্রেশন নাম্বার সময় টেক্সট বক্স নিয়ে লিখতে হবে, এবং এখানে অবশ্যই এরিয়াল দিয়ে দিতে হবে। ওকে, শেষ। নেক্সট হচ্ছে কি আমার এরপরে যেটা আছে স্লাইড লেআউটে হ্যাপি ওয়ার্ল্ড, ঠিক আছে? তার মানে হ্যাপি ওয়ার্ল্ড, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আমার টাইটেল স্লাইডটা 54 না 55, এটা আপাতত এরিয়াল দিয়ে যাবেন, দেখে নেবেন যে কাজ করার সময় দেখে নেবেন যেটাকে কি বলছে, এটা এরিয়াল বলছে, ওকে এরিয়াল বলছে তাহলে। আর আমার এখানে 44 বলছে, 30 বলছে, 36 বলছে, 28 বলছে। তো এবার আসি নেক্সট আমার হ্যাপি ওয়ার্ল্ডে, জাস্ট দেখে নেবেন ফন্টটা কি বলছে, এরিয়াল। এরপর ফন্ট সাইজ যেটা আপাতত একটু দিবেন, পরে যখন চেক করতে যাবেন তখন সবগুলো স্পেসিফিকেশন মিট করছে কিনা সেটা দেখে নেবেন। নেক্সট হচ্ছে আমার একটা কি হ্যাপি ওয়ার্ল্ড, জাস্ট লিখবেন হ্যাপি ওয়ার্ল্ড, এখানে সরাসরি এই যে এটা উঠে আনা দিলে এখানে সরাসরি হ্যাপি ওয়ার্ল্ড লিখে দেন। আবারও গেছে আমার এরিয়াল চেঞ্জ হয়ে গেছে, বাস তাহলে এরিয়াল বানিয়ে দেন, লিখে এরিয়াল বানিয়ে দেন। এবার এটার সাইজ কত দিতে পারেন, 24ও দিতে পারেন, অথবা একটু বেশিও দিতে পারেন, 30 দিতে পারেন, তাই না? 30 বলা আছে না সাবটাইটেল, এখানে তো কোনো স্লাইড নাই, টাইটেল নাই, যে কোনো কিছু মানে এটা তো কিছু নাই, সো একটা কিছু ধরলেই হবে, বাট এরিয়াল ফন্টটা দিতে হবে, ঠিক আছে? আপনি যদি বলেন যে স্যার আমি এখানে 18 দিয়ে রাখছেন, তাইলে হবে না, এইখানকার যে কোনো একটা 30, 36, 28 যে কোনো একটা দিলেই হবে। এই পরিমাপগুলা যে কোনো একটা দিলেই হবে, এবং দেখে মনে হচ্ছে যেটা অ্যাটলিস্ট 30 তো হবেই, 30 বা 28, 30-এর মতো হবে, 30 বা 36 হবে, মোটামুটি দেখে বোঝা যাচ্ছে না? তো সেক্ষেত্রে
একটা অ্যাজুম করে দিয়ে দিবেন 36, এই 36 দিলেই হবে। যে কোনো কিছু আপনার মানে মোট কথা ফন্ট দিছেন এবং যেই ফন্টগুলো তারা বলে দিছে এই ফন্টের একটা সাইজ দিছেন, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। এবার হ্যাপি ওয়ার্ল্ডকে বলছে শুধু হ্যাপি ওয়ার্ল্ড আনলেই হবে না, হ্যাপি ওয়ার্ল্ডকে অ্যানিমেশন করতে বলছে, অ্যানিমেটেড করতে বলছে। হ্যাপি ওয়ার্ল্ডকে কি করতে বলছে? অ্যানিমেটেড করতে বলছে। অ্যানিমেটেড অ্যানিমেশনটা কিভাবে করতে বলছে? অ্যানিমেশনে ক্লিক করবেন, করে এটাকে বলছে ইচ ওয়াল, অ্যানিমেট ইচ ওয়াল। আপনি যে কোনো একটা অ্যানিমেশন দিলেন, এটা কিন্তু ইচ ওয়ার্ল্ডে হলো না, হয়েছে না, এটা হয়েছে কি দুটা ওয়ার্ড একসাথে হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? আমরা কি করব? এইটা এই না 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 আমরা এইভাবে যে কোনো একটা করলে তো অনেক সময় লাগবে। এটা একটা আছে, মোর এন্ট্রান্স ইফেক্টসে গিয়ে আমরা দেব হচ্ছে ড্রপ ডাউন। ঠিক আছে, দেখি কোথায় আছে, এই যে ড্রপ, ওকে দিয়ে দিবেন। এবার প্রিভিউতে দেখেন একটা একটা করে আসবে ইচ ওয়ার্ড। মোর এন্ট্রান্স ইফেক্টসে গিয়ে ড্রপ, অ্যানিমেশনটার নাম হচ্ছে ড্রপ। হ্যাঁ, ওরা তো এটাই চাইছে যে অ্যানিমেট ইচ ওয়ার্ড, অ্যানিমেট ইচ ওয়ার্ড। ঠিক আছে, চিনি দিয়ে আজকেও ফাঁকাই রাখতে হবে, কারণ ওইটাতে এখানে এই যে ফাঁকাই তো এটাও ফাঁকা, তারপরে থেকে শুরু হবে এই সময় ফাঁকা হলো। তাহলে এবার হচ্ছে আমরা এটা বানাবো, তাই তো? হ্যাপি ওয়ার্ল্ড পর্যন্ত ধরতে পারছেন সবাই? ওকে, এটাকে এরপর নেক্সট, এটা হচ্ছে শুধু গ্রাফিক্যালের কাজ, আর কোনো কাজ নাই। মানে এটা এত ইজি, আপনারা যদি ধরতে না পারেন আপনাদের জন্য প্রবলেম হয়ে যাবে। আর প্র্যাকটিস করলে এটা পানি ভাত এগুলা। এনএসডিতে যদি সবচেয়ে ইজি জব থাকে সেটা হচ্ছে এটা, আর গুগল ফর্ম আর জুম মিটিং। এখনো তো এক্সেলে যাই নাই, মনে হয় না যাইতে পারবো আপনাদের জন্য, মনে হয় না আমার। আচ্ছা, এরপরে দেখেন এটাতে কি হয়েছে, আপনাকে সিম্পল খালি বলছে যে তুমি এই কনফিগারেশনটা আনো। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা
বানাতে হবে না, এটা আমরা ইনসার্টে গিয়ে স্মার্ট আর্টে গিয়ে, মারিয়া আপনি কি করতেছেন? আপনি কি চান যে আপনাকে ক্লাস থেকে আউট করে দিই? স্মার্ট আর্টে গিয়ে এখানে ক্লিক করবেন, গিয়ার, এটা অলেই থাকে। অল মানে কি এই যে একটা লিস্ট করা, হ্যাঁ, লিস্ট মানে কি শুধু লিস্ট আইটেমগুলো দেখাবে, রাইট? এখানে গিয়ে কিন্তু গিয়ার পাবেন না, বুঝতে পারছেন? তারপর প্রসেসে গিয়ে প্রসেস রিলেটেড গ্রাফিক্যাল জিনিসপত্র পাবেন, সাইকেলে গিয়ে সাইকেল রিলেটেড জিনিসপত্র পাবেন। আর অল মিনস এই যে যতগুলো ডিভিশন আছে এই ডিভিশনের সব কিছু আছে এবং এক একটা করে ভাগ করা আছে, যেমন লিস্টের গুলা, তারপরে প্রসেসের গুলা, হ্যাঁ। আপনি অলে গেলে হচ্ছে এদের সবাইকে পেয়ে যাবেন। তো এর মধ্যে আমরা গিয়ারকে ক্লিক করব, তারপর গিয়ার চলে আসবে। এই গিয়ারের মধ্যে যা লেখা থাকবে সেটা লিখে দিবেন, দেখে বুঝে যা বুঝবেন তাই লিখবেন। এখানে কিছুই বোঝা যাচ্ছে না, যেমন এটা সফটওয়্যার বোঝা যাচ্ছে, এটা নেটওয়ার্ক বোঝা যাচ্ছে, এটা হার্ডওয়্যার বোঝা যাচ্ছে, আন্তাজে বলতেছি, ঠিক আছে? বুঝলে বুঝবেন, না বুঝলে স্যারকে জিজ্ঞাসা করবেন, অ্যাসেসর যে স্যার বা ম্যাডাম আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা যদি বলতে পারে সেটাই লিখে দিবেন। বলেন। এরকমই দেওয়া থাকবে, হ্যাঁ, সেম যেরকম দেওয়া আছে এরকমই দেওয়া থাকবে। এখন বলেন সফটওয়্যার, নেটওয়ার্ক, আরে কই গেলাম, আর হার্ডওয়্যার, ঠিক আছে? তিনটা লিখলাম। এই হার্ডওয়্যার, এটাকে আপনি করে দিলেন কত, এরিয়াল 28 করেন, 24 করেন, যেটাই করেন, ঠিক আছে? একটু বড় টড় করে নিয়েন, বেশি বড় করতে যায় না, আবার গ্যাঞ্জাম হবে, যে গ্যাঞ্জাম আছে অলরেডি। ক্যাপস অন আছে, ঠিক আছে? তো দিলেন, এবার বলছে যে ঠিক আছে একটা হচ্ছে অরেঞ্জ, এটা বেশি ইম্পর্টেন্ট না, আপনি সবগুলোতে এরিয়াল অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করেন, এরিয়াল, ঠিক আছে? এরিয়াল দেওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে মেন কথা। এটা আমার সাজেশন, এটা করতেই হয় তা না, বাট উনি যদি ধরে আপনাকে না পায় পরে আবার এটা নিয়ে একটা গ্যাঞ্জাম করবে। এই হার্ডওয়্যার সফটওয়্যার দিলেন, আর বাকি কি আছে, এগুলাকে বলছে অরেঞ্জ অথবা অ্যাশ কালার হবে, আর টেক্সটগুলো হোয়াইট হবে। এই জিনিসগুলো মেনটেন করতে হবে। টেক্সট হোয়াইটই আছে, এই হলো আপনার অরেঞ্জ, এই হচ্ছে আপনার অরেঞ্জ কালারটা, এই যে এখানে গিয়ে আপনি কালার পাবেন অরেঞ্জ, অথবা আপনি শেপ ফিলে গিয়ে অরেঞ্জ কালার দিয়ে দিবেন। আর এটাকে কি করবেন, অ্যাশ, এই যে ছোট এই যে এগুলাকে করবেন, ধরছেন, দেখছেন কিভাবে ধরছি, ও কিন্তু পুরোটাকেই ধরছে, কিন্তু অ্যাশ করছে, এই যে অ্যাশ, ঠিক আছে? শেপ ফিলে গিয়ে এইটাকে কি করবেন, এটা কিন্তু এই যে ধরলেন না, এটা অ্যাকচুয়ালি অ্যারোকে ধরাই বোঝায়, এই যে ধরেন এটা ধরছি না, এটাকে অ্যারোকে ধরাটাই বোঝাচ্ছে, এটা কিন্তু এটা হলো গিয়ার জন্য, হ্যাঁ, দুই জিনিস, হ্যাঁ। এই যে এখন আবার গিয়ারকে ধরছে, তাহলে গিয়ারকে গিয়ে অরেঞ্জ, আর এটাকে যখন ধরবেন পুরোটাকে যখন ধরবে, কারণ কেন, এটা গ্রুপ করা, ঠিক আছে? এটা গ্রুপ করা, এই জন্য এরকম দেখায়। এই এটাকে অরেঞ্জ করে দিবেন, জাস্ট একটু ধরে সুন্দর মতো করে দিবেন, বাস, শেষ। কোনো কাজ আছে? এটা 3 নাম্বার স্লাইড। হ্যাঁ, এবার 4 নাম্বার স্লাইডে কি বলছে, হ্যাঁ এটা একটু কঠিন, পাংখাটা পরে করাবো, মানে লাস্টে করাবো। আমরা 5 নাম্বার স্লাইডে চলে যাচ্ছি, 4 নাম্বার স্লাইডটা আমি আপাতত স্কিপ করলাম।
ঠিক আছে, আমরা 5 নাম্বার স্লাইডে চলে যাচ্ছি। পিছনে বুঝতে পারতেছেন? আপনি কয়দিন পর পর আসেন কেন? আপনি খালি অসুস্থই থাকেন। শোনেন, ওকে, ইনসার্ট আমরা কি দিব? পাই চার্ট। তাহলে আমরা পাই চার্টে চলে যাব, চার্টে গিয়ে পাইয়ে যাব, পায়ে গিয়ে যেটা আছে ওইটাই মনে হয়, দেখি একটু দেখে নিই। হ্যাঁ ওইটাই দিয়ে দিব। এবার যা পার্সেন্টেজ আছে দেখে নেব। এই যে শিটে অনেক কিছুই বোঝা যাচ্ছে না, রাইট? কিন্তু এই জিনিসটা আমি যদি উপরে আসে বোঝার চেষ্টা করব যে আমার শিটে যে নাই, শিটে তো আমি কিছু বুঝি না, আমার এখানে বোঝা যাওয়ার অপশন আছে কিনা। দেখতে পাচ্ছি যে আছে। 7, 15 এভাবে একসাথে পড়বেন, একটা একটা করে পড়বেন না। 7, 15, 14, 64, 7, 15, 14, 64। এটা করতে আপনার এত সময় লাগে? আপনাদের এত সময় পার্সেন্টেজ দেওয়ার প্রয়োজন নাই, কারণ ও অলরেডি পার্সেন্টেজে নেয়। আর যদি পাশাপাশি দিতে চান দিতে পারেন, অ্যাজ ইউ উইশ, দেওয়া দরকার নেই, এমনি নিয়ে নেবে। এবং বলছে কি, এবার আমার বলেন আর কি কি বলছে। Prepare chart of quarterly sales report as per sample. Use separate color for each color. এই ইচ কোয়ার্টার, হ্যাঁ, তাহলে সেপারেট কালারই আছে, তাই না? রিপিট তো নাই। আর সেলসের কথাটাও আছে, এই সেলসের কথাটাকে আপনি জাস্ট একটু হাইলাইট করে ওই যে এরিয়াল বানিয়ে দেন, এরিয়াল বানিয়ে দিয়ে একটু বড় সড়ো, যেটা ওই যে ওখানকার যে কোনো একটা সাইজ আপনি দিয়ে দেন। যদি 28 দেন, যদি মনে করেন যে ওইখানকার যে কোনো একটা সাইজ, কেন ওইখানকার যে কোনো একটা সাইজ, তখন আপনি এসএসও জিজ্ঞাসা করলে বলতে পারবেন যে স্যার আমি এটাকে এই ভেবে, এটাকে সাবটাইটেল ভেবে, অথবা এটাকে টাইটেল ভেবে, অথবা আমি স্লাইডের টাইটেল ভেবে দিয়ে দিছি। ঠিক আছে, ধরে নাও তো, কেউ যদি ধরে তাইলে হ্যাঁ, এবার আপনি বলেন, না আমি দেখাইছি, বলেন কি না। কেন, এটা কি বলেন, সুমি বলেন, এটা কি, এটাকে কি বলে? আবার দাঁড়ানোর সময় হয়ে গেছে আপনার, বলেন এটাকে কি বলে? এই যে আপনি কে কোছেন, একবারে বার করে ধরুন। এই যে এটাকে কি বলে? এই পাশে আনবো কেমনে এটারে? শুই না শুই না, এসা পাশে দাঁড়, পাশে দাঁড় করে রাখুন, কিন্তু প্লাস সাইনে দিয়ে লিজেন লেফট রাইট বটম। আপনার এটা তৈরি করতে হবে, সবকিছু যদি তৈরি করতে হয় তাহলে আর সফটওয়্যার ইউজ করে লাভ কি? ঠিক আছে, আর কি আছে? এবার ওরা নিজে এই কাজে দেখেন, আপনারাই খেয়াল করেন, এই 3টা কাজ যে করলাম এর মধ্যে মানে কি এমন আছে যে আপনাদের এটা করতে আধা ঘন্টার বেশি লাগে? কি এমন আছে? কিচ্ছু নাই। এর চেয়েও কত বিগ বিগ প্রেজেন্টেশন, অনেক কিছু লিখতে হয়, লেখার কাজও নাই, জাস্ট গ্রাফস সব দেওয়াই আছে। তারপরে আপনাদের কোনো অগ্রগতি নাই, কোনো অগ্রগতি নাই, যে যার মতো করতেছেন। এই যেরকম সরেয়া দেওয়া আছে এরকম সরেয়া দিল, সরেয়া মনে হয় এতখানিও নাই, অল্প একটু, এই বাস। ইন্ডিভিজুয়ালি ধরবেন, এই যে এইটা মানে কি সবাইকে ধরছে, হুম, সবাইকে ধরে একসাথে টান দিতেও পারেন, অথবা ইন্ডিভিজুয়ালি একটাকে। কিভাবে ধরবো ইন্ডিভিজুয়ালি? সবগুলোকে আগে ক্লিক করে দেন ডাবল ক্লিক করবেন, এই যে সবগুলো ধরলাম, এরপর ডাবল ক্লিক, এই একটা ধরলাম, ঠিক আছে, তারপর আবার এটা, এটা শেষ।
এই গেল। এরপরে যেটা হচ্ছে একটু খালি সরাই দিব, অল্প একটু, অল্প একটু, ব্যাস, যাতে সুন্দর লাগে জিনিসটা। বা পার্সেন্টেজ দিছে, তাহলে বলেন কি করতে হবে? প্লাস সাইন দিয়ে ডাটা লেভেল ইনসাইড আউটসাইড, আউটসাইড, তাহলে আউটসাইড এন। এখানে একটা ধরছি, সবাইকে ধরার জন্য সবাইকে ধরতে হবে। তাহলে ঝামেলা হবে না, এটা ধরতে পারতেছি না, এখনো সবগুলো ধরিনি। এই চলে আস, তাও একটা বাকি আছে, আউটসাইড এন্ড, বাস শেষ। প্লাস সাইনে গিয়ে ডাটা লেভেল, ডাটা লেভেল, ডাটা লেভেল মিন্স লেভেল হবে চার্ট টাইটেল, মিন্স এই যে চার্ট টাইটেল থাকবে না, আছে, আর আছে লিজেন্ড থাকবে, এই তিনটা জিনিসই আছে। কত কম কাজ। 20-24 করে দেন। কোন বক্স? পার্সেন্টেজ, পার্সেন্টেজ যেহেতু ওরা দিছে, আপনারা পার্সেন্টেজ দিয়ে দিয়েন। কি বলতেছেন আমাকে? এ কোন বক্স? এটা এটা এমনি দেখাইছে, দরকার এই বক্সগুলোকে মিন করছে, ঠিক আছে, ধরলেও হয়। এটা জাস্ট ওই সময় মনে স্ক্রিনশট যখন নিছে তখন এটা চলে আসছে। এই যে আপনি চাইলে এটাকে আর একটু ডিজাইন করতে পারেন, এই যে বক্স, এইরকম অনেক কিছু আছে। এই যে বক্সে চলে আসছে, এই যে পার্সেন্টেজ আকারেই আসছে। ওকে, এই হলো, ব্যাস। আউটসাইড এন্ড বলে ও আউটসাইড এন্ডে চলে যাবে। হ্যাঁ, ড্যানি মার্টিনেজের সাথে এটা আসে। আচ্ছা, এরপরে ভিডিও আনবেন। গত ক্লাসেও দেখাইছি ভিডিও কিভাবে আনবেন, থ্যাংক ইউ ম্যাংক ইউ মারবেন, ঠিক আছে। তার ভিডিও আনার জন্য আমরা হচ্ছে যাব, আমার মানে মনে হয় না, আমার মনে হয় একটা পাওয়ার পয়েন্ট দেখালেই সবগুলোর কাজ হয়ে যায়। এই ও সেকেন্ড সিয়ার, কোনো কাজের সিয়ার না এটা, ওরা অসুস্থ দেখে এটা আরও কোনো খবর নাই। আপনি ওর নামটা মনে রাখবেন। ওর নামটা কি? হ্যাঁ, আপনার নাম কি? পুরো নাম বলেন। তাবা নামরিন। আর হোয়াটসঅ্যাপ আইডি কি? এস্থেটিক ওয়ার্ল্ড, মনে রাখবেন এটা। ও যদি একদিন ক্লাস মিস করছে, ও ড্রপ আউট। এই যে মহিউদ্দিন ভাইয়ের চাটা ঠিক আছে, ওই মহিলা কি যে চা বানায়। চামেলি শুনে কষ্ট পাবে যে আপনি এত মিস করেন তারে। একদিন ফোন দিয়ে না, তো ওনাকে একটা ফোন দেন যে আপনি এভাবে ত্যাগ করলেন কেন। ইচ্ছা করে হয়তো বা চাচ্ছে না, আর পারতো না তো, উনি ভালো ডিসিশনে নিয়েছে। ওনার বাসায় পিসি নাই, আর ওনার অনেকদিন মনে হয় পড়াশোনার বাইরে আছে। দিস ডিভাইসে যাবেন, ভিডিও, ভিডিও যদি চাই আমরা কি করতে পারি, চাইলে আমরা ভিডিও এটাকেই বানাতে পারি, তাই না? ফাইল, সেভ অ্যাজ, জব 3-তে গিয়ে আজকে ডেটে চলে যাবেন। জব 3, আজকে ডেটে ভিডিও কেমনে আসলো? পিপিটি, এখানে এসে MP4-এ গিয়ে দিবেন। ছবির মতো মানে এতক্ষণে আপনি এই কথা বলতেছেন? আপনারটা হবেও না। সেভ এর, হ্যাঁ হ্যাঁ, এই স্লাইডের ভিডিও।
হ্যাঁ না আসুক, ভিডিও আসুক। আসছে? ওকে। হ্যাঁ এই যে এখানে একটা সাইন ছিল, দেখেন নাই? এখানে একটা সাইন হচ্ছিল, তো এখানে একটা সাইন ছিল, আর আপনি যে যেখানে সেভ করতেছেন ফাইল সেখানে গিয়ে দেখবেন এই যে MP4 তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার এবার ইনসার্ট মিডিয়াতে গিয়ে ভিডিওটা নিয়ে আসবেন। এটা 23 তারিখ, এটা 26 তারিখ। দিলাম, দিলাম না? এবার এই ভিডিওটাকে আপনি প্লে করেন, এই যে প্লে হচ্ছে। ওকে, কিন্তু কথা হচ্ছে একই কথা, এই ভিডিওটাকে কি করতে হবে? ট্রিম করতে হবে এবং ফুল স্ক্রিন করতে হবে। এই ভিডিওটাকে ট্রিম করবেন হাফ অফ ইটস অরিজিনাল লেন্থ এবং ফুল স্ক্রিনে হবে। যখন স্লাইড শো হবে তখন ফুল স্ক্রিনে হবে। এখন দেখেন এটা কি আছে, ফুল স্ক্রিন অবস্থায় আছে না? যদি এই অবস্থায় থাকে তাহলে কিন্তু এই যে প্লে ইন ফুল স্ক্রিন দেওয়ার প্রয়োজনীয়তা নাই, কারণ এটা অলরেডি পুরোটা জায়গা জুড়ে আছে। কিন্তু কোনো কারণে যদি এটা ছোট হয়ে যায়, এরকম থাকে, তাহলে কিন্তু আমার ভিডিও ঠিকই আছে, বাট কি হচ্ছে না, এটা যখন আমি F5-এ ক্লিক করব, এবং আমি যদি প্রেস করি, তাহলে ভিডিওটা চলবে ঠিকই, বাট ফুল স্ক্রিনে চলছে না। ফুল স্ক্রিনে কিন্তু চলছে না, রাইট? বুঝতে পারছি? তাহলে এটা বলতেছে যে না, এটা ফুল স্ক্রিনে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এটাকে সিলেক্ট করে দুইটা কাজ। একটা ভিডিও আনবেন, এনে এটাকে প্রথমত কি করতে হবে? ট্রিম করে অনেক কিছু করা যায়, এত কিছু কোনো কিছুর দরকার নেই। মানে অনেক কিছুই করতে পারবেন ভিডিওতে, অবশ্যই কাজ করার সুযোগ আছে, কিন্তু আপনার কাজ হচ্ছে এটাকে অর্ধেক করে নিয়ে আসা, আপাতত এইটুকুই, এবং এটাকে ফুল স্ক্রিন করা, যাতে ফুল স্ক্রিনে প্রিন্ট হয় এবং এটা অটোমেটিক্যালি প্লে হতে থাকে, ঠিক আছে? ফুল স্ক্রিন, অটোমেটিক্যালি প্লে এবং ট্রিম, তিনটা জিনিস খুবই সিম্পল। এরপর করে এবার এটা সেভ দিয়ে দিবেন। এবার নিজে একটু দেখবেন যে কাজটা কি অ্যাকচুয়ালি ঠিক মতো হলো কিনা। এবার যখন আপনি প্লে করবেন, প্লে তো নিজে নিজেই হবে, কারণ এখন আমাকে টাচ করতে হচ্ছে না, এটা যে ফুল স্ক্রিনেই প্রিন্ট হচ্ছে। আপনারা মনে হয় ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? এটা কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে, এটা কিন্তু স্লাইড শো, মানে এটা পরে তো কোনো স্লাইড নাই, স্লাইড শো হচ্ছে না, পুরোটাই প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, গেলেন। এবং লাস্টে এরপর যেটা হয়, কেন আমি ভিডিওটা এখন আমি এই পর্যন্ত করছিলাম, এই জন্য ভিডিওটা এইটুকুই দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি যদি থ্যাংক ইউ তৈরি করে ভিডিও করতাম, তাহলে ভিডিওতে থ্যাংক ইউ পর্যন্ত দেখে নিতেন। বুঝতে পারছেন? আমি কিন্তু থ্যাংক ইউ স্লাইডটা তৈরি করিনি, করছি না। ওকে, নেক্সট হচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউতে বলছে ফন্ট সাইজ 40, এনি কালার এক্সেপ্ট ব্ল্যাক। তার মানে কি বলেন? কালার
আর সিগনেচার অ্যাড করতে বসে, সিম্পল কাজ। থ্যাংক ইউ মারবো। যদি এই যে দেখেন এই যে বক্সটা আছে না, এটা কিন্তু একটা টেক্সট বক্স। এই টেক্সট বক্সটা যদি আপনি থাকা অবস্থায় যদি আপনি থ্যাংক ইউ লিখেন তাহলে থ্যাংক ইউ চলে আসবে, তাই না? কিন্তু আমি যদি কোনো কারণে এই টেক্সট বক্সটাকে উঠিয়ে দিই তাহলে এখানে কি লেখার জায়গা আছে কোনো? সেদিন কে জানি বলতেছে ম্যাম আমি এখানে কিছু লিখতে পারতেছি। এখানে কিভাবে লিখবেন? এখানে লেখার কোনো লেখার তো কোনো ওয়েই নাই, লিখবেন কিভাবে? লেখার জন্য আপনাকে টেক্সট বক্স আনতে হবে। আর এখানে যেটা দেখা যাচ্ছে যে শেপ, কোনোটা শেপ আছে, একটা শেপ আছে, শেপ, রাইট? আর এখানে সাইন আছে। তো এগুলা তো ছোট্ট একটা কাজ। তাহলে ইনসার্ট শেপ, ওভাল যে শেপের যেটা আছে সেটা দেন। না থাক, নাই শেপ নাই এমনিতে। দাঁড়ান, নাই মনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটাই তো হয়, এইটাই তো ভালো। ও কত দূর গেলাম। আচ্ছা, এটা এই শেপটা নিলাম, নিয়ে কিন্তু কাজ করলে হবে না। এই শেপটাকে বলতে হবে যে তুমি কোথায়, অ্যাকচুয়ালি ওর পজিশনটা কোথায় হবে। এটাকে বলবেন যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। শেপটা আসলো। সাদিয়া, এবার শেপ আসার পরে এডিট টেক্সট গিয়ে এরিয়াল দিয়ে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারপরে এটা 40 বলে দিছে, এটাতে কিন্তু অ্যাকসেপ্ট করা যাবে না যে এটা 40 দিব না, 50 দিব না, 60 দিব। এবার চাইলে এটাকে একটু শ্যাডো মানে রিফ্লেক্ট কি যা মন চায় করেন। মনে হয় শেপটাকে একটু রিফ্লেক্টেড করছে, শেপটা চাইলে একটু রিফ্লেক্ট করে দিতে পারেন, এরকম একটা কিছু করছে আর কি। এই মেবি, আই এম নট শিওর, করে নাই। আর না করলে তো নাই, না করলে করার দরকার নেই, মানে এটা নিয়ে ডিজাইন করার দরকার নাই, নো রিফ্লেকশন থাকে নো রিফ্লেকশন। এবার থ্যাংক ইউ হলো এরিয়ার 40, এক্সেপ্ট ব্ল্যাক। কি কালার আছে? হোয়াইট। তাহলে হলো এক্সেপ্ট ব্ল্যাক কি হয়েছে? কন্ডিশন মার খেতে চান নাকি? ওকে, এরপরে ড্যানি মার্টিনেজের কথাবার্তা বলবেন না, আগে ড্যানি মার্টিনেজের কথা বলে নেবেন। এরিয়াল, যে কোনো কাজ করার আগে আগে এরিয়াল দিয়ে নেবেন। এরপরে আপনি যে টাইটেল খুশি সেই টাইটেল, ড্যানি মার্টিনেজ, ঠিক আছে? ড্যানি মার্টিনেজ দিলেন। এটা আর কিছু লেখা আছে ড্যানি মার্টিনেজের পরে? ও আচ্ছা আচ্ছা, ওর উপরে না? তাইলে তাহলে ড্যানি মার্টিনেজ একটু বড়, তাই না? বড়, আর ওই প্রিপেয়ার্ড বাই ওটা একটু ছোট। দেন দেন একটা দিলেই হয়, প্রিপেয়ার্ড বাই। এই একটা আবার প্রজেক্টও আছে নাকি? হয়েছে তো, বুঝলাম, বুঝলেনই তো, একটা কিছু হলেই তো হয়। মানে কথাই তো নাকি, নাকি কবিতা? ওকে, এটা লিখার পরে, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে লিখার পরে দেন এই শেপটা নেন, একটা শেপ নেন, শেপটাকে কাছাকাছি নিয়ে আসেন, এনে এবার তার উপরে আরেকটা শেপ দিয়ে দেন। ঠিক আছে, এরকম একটা সাইন দিয়ে দেন, যেই সাইন আছে কাছাকাছি একটা দেন, মানে দিতে পারলেই হইলো সাইন।
এবার চাইলে এই সবগুলোকে মার্চ করতে পারেন, গ্রুপ করে নিতে পারেন, এটা আপনার উপর, যাতে করে পুরোটা একটা গ্রুপ হয়ে যায়, যখন যেখানে খুশি সেখানেই মুভ করাইতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আর ইনসার্ট সিগনেচার লাইন কিন্তু দেওয়া যায়, যদি এটা তো আমরা বানালাম তাই না, আর সিগনেচার লাইন যে আপনি আপনার সিগনেচার দিবে, এটা অনেক সময় কাজে লাগতে পারে। সিগনেচার লাইন দেওয়ার জায়গা আছে, ইনসার্ট কই, সিগনেচার কই, এখানে নাই, এখানে সিগনেচার নাই মনে হয়। আচ্ছা, যদি ওয়ার্ডে চান, ওয়ার্ডে কিন্তু সিগনেচার লাইন দেওয়ার জায়গা আছে, এটা একটু দেখিয়ে দিই, কারণ এটা আপনারা অনেকে এটা আমাদের এখনো কিছু আসে নাই সিগনেচার নিয়ে, বাট তারপরে বলা যায়। এই যে ইনসার্টে গিয়ে এখানে কোথায় জানি দেখলাম, এই যে সিগনেচার, হ্যাঁ এই সিগনেচার, না এটা না, এটা না, সিগনেচার চাইলে আপনি দিতে পারেন। কি লাইন? কার সাইনার, মানে আপনি, তাই না? ওই যে আমরা সিভির নিচে লিখি না, ধরেন আপনার সাইন, ধরেন আপনার সাইন কি হবে, সাজেস্টেড সাইনার, যে আপনার নাম ধরেন এশা এশা আলম, হ্যাঁ, বা ড্যানি মার্টিনেস। ওকে, সাজেস্টেড টাইটেল ধরেন আপনি একজন অফিসার, বাদ দিলাম যাই হন সেটাই। এবার ইমেল অ্যাড্রেস চাইলে দিলেন যে da@gmail.com, ও তাহলে সিগনেচার একটা বানিয়ে দিবে। ইনস্ট্রাকশন দেওয়ার দরকার নয়, ওকে দিলেন, এই যে আপনার হয়ে ও সিগনেচার বানিয়ে দেয়। এটা হচ্ছে যে সিগনেচার যদি আপনি চান যে আপনার কোনো একটা ডকুমেন্টে আপনি বাই ডিফল্ট সিগনেচার একটা বানিয়ে রাখছেন, ওইটাই বারবার আসবে, বিশেষ করে সিইও যারা, তাদের বিভিন্ন ডকুমেন্টে বারবার সিগনেচার তৈরি করাটা কেমন না, তো সেক্ষেত্রে ইনসার্ট সিগনেচার দিতে পারবেন। এটা কি? হ্যাঁ, এটা অ্যাড সিগনেচার স্যার, এই যে সিগনেচারে গিয়ে সিগনেচার। আচ্ছা, তাহলে সাইনারের নাম কি? ড্যানি মার্টিনেস, ড্যানি, তারপর টাইটেলে হচ্ছে অফিসার বা ডিডি, আর সাজেস্টেড ইমেল হচ্ছে dd@gmail.com। তাহলে অটোমেটিক আপনার চলে আসবে। হ্যাঁ, এটা যেমন এখানে আছে, তেমনি ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রেও আপনি চাইলে। ফারিয়া, আমি কিন্তু আবারও দেখছি আপনাকে কাজ করতে। ফারিয়ার, সরি আপনি তো মারিয়া। মমিতা ও কি করে? কাজ করে। কে বলছো না কাজ করতে? আপনারা যে করতেছেন না, আপনাদের হচ্ছে না? একটা মানুষকে কতবার বলা যায়, কতবার বকা যায় বলেন তো? লজ্জা নাই কেন আপনার? আচ্ছা, এখন টারবাইন কি দেখবেন? টারবাইন কিন্তু অনেক কমপ্লেক্স, এগুলো কোনো সমস্যাই না, এগুলো আমার দেখানোর দরকার ছিল না। ঠিক আছে, হ্যাঁ টারবাইন তো শেপ থেকে দেবো, কিন্তু কাজটা অনেক মানে একটু জটিল। ঠিক আছে, তো এটি গেল। এরপরে আপনাদেরকে তো আবার না বললে আপনারা বুঝেন না, তো এই জিনিসগুলো দেওয়ার পরে আমাকে কি করতে হবে, কি দিতে হবে বলেন? এই তো বানাইলেন, টারবাইনে ধরেন বানাইছেন, তারপর কি দিতে হবে? ট্রানজিশন। ঠিক আছে, এবং প্রত্যেকটা জিনিস করছেন কিনা সেটা চেক দিতে হবে, রাইট? ট্রানজিশন কি? র্যান্ডম। তাহলে সবাইকে ধরবেন, ইচ অ্যান্ড এভরি সেকশনকে ধরবেন, ধরে কি দিবেন? ট্রানজিশন কত? র্যান্ডম, র্যান্ডম বার্স। ওকে, এবার অন মাউস ক্লিক, নো, কিছু একটা সেকেন্ড পরে, ধরেন 5 ন্যানো সেকেন্ড বা 10 ন্যানো সেকেন্ড পরে একটা করে আসবে। ওকে, এবং অ্যাপ্লাই টু অল।
দিয়ে দেখবেন যে কাজ হয় কিনা, হলে তো ভালোই, না হলে স্লাইড শোতে দেখে নেবেন। এটা কিন্তু ভিডিও। কোনো সমস্যা নাই, ভিডিওতে বলে নাই তার তো কিছু করার জন্য, ভিডিও বলছে যে থাকবে, থাকুক। ভিডিওতে 10 সেকেন্ড করার কোনো দরকার নেই। আপনি যদি চান যে ভিডিওকে স্লো করবেন, ফাস্ট করবেন, তাহলে আপনাকে ভিডিওকে নিয়ে কাজ করতে হবে। প্লেব্যাকে গিয়ে যা মন চায় যদি পারেন করবেন, কোনো সমস্যা নাই, অ্যাকচুয়ালি করার কোনো প্রয়োজনীয়তা নাই। ঠিক আছে, ভিডিওকে চাইলে আপনি ছোট করতে পারেন, বড় করতে পারেন, ঠিক আছে, কোনো প্রয়োজনীয়তা নাই, আর অপশনও তেমন কিছু নাই। ঠিক আছে, ওকে। এবার দেখেন আমার টারবাইনে গিয়ে আমার কাজ কি, আমি যা আছে এগুলা কি থাকার দরকার আছে, নাই, তো এগুলো আমি সরিয়ে দিব। এবার টারবাইনের জন্য যেটা করতে হবে, আপনাকে একটা শেপ নিতে হবে। ঠিক আছে, শেপ হবে আপনার প্রথমে যদি চিন্তা করেন যে টারবাইনের যে ব্লেডগুলো আছে, এটাকে আমরা বলি হচ্ছে টারবাইনের ব্লেড। এই ব্লেডগুলো আগে তৈরি করব, তারপরে মেইন কাজটা করব। ঠিক আছে, এবং টারবাইন কিন্তু ঘোরানোর কথা বলছে, যে টারবাইন অ্যানিমেশন হবে, ক্লকওয়াইজ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ঠিক আছে, হ্যাঁ, আবার কতক্ষণ ঘুরবে তারও অনেক কিছু বলে দিছে, অনেক কাজ। তো এখানে পুরা কাজে কিছুই কাজ দেয় নাই, ওই টারবাইনই একমাত্র কাজ। ঠিক আছে, তো আপনি এইভাবে একটা শেপ নেবেন, এই শেপ নিলেন, এই শেপেরই 3টা কপি নেবেন, 6টা বলে কপি নেবেন কেন? নিলাম, হ্যাঁ। এবার এটাকে বলবো রোটেট, রোটেট, এই যে রোটেট, মোর রোটেট অপশানে গিয়ে বলবো এটাকে করব 120 ডিগ্রি, 120, এই। আর এই পাশে যে আছে, তাহলে গিয়ে এখানে বসিয়ে দিব, রাইট। আর এই পাশে যে আছে তারও বলবো তুমি -120 হলো। ঠিক আছে, এবার মাঝখানে এই ব্লেডটাকে সংযুক্ত করার জন্য মাঝখানে একটা গোল সাইন নেবেন। এবার এটাকে এই পাশ থেকে অ্যাটাচ করবেন, এই পাশ থেকে অ্যাটাচ করে দিবেন, তৈরি হয়ে গেল। ওকে, তারপরে এইটা কন্ট্রোল প্রেস করে এটা ছোটটা এবং এটা সবাইকে, মানে 4 জনকে একসাথে, না ইউনিয়ন না, গ্রুপ করলেই হবে, গ্রুপ, নর্মাল গ্রুপ করে দেন। ঠিক আছে, এই ব্লেডটা একটু কম চলে আসছে, এটা একটু দিয়ে দেন। ঠিক আছে, এটা আপনি তৈরি করলেন, অথবা অলরেডি তৈরি করা একটা চাকতি আছে, এটাকেও চাইলে ছোট বড় করতে পারেন। যাই হোক, একভাবেই শিখেন, দুইভাবে শেখার দরকার নেই। তো করলাম, সবাইকে গ্রুপ করলাম। এবার এই গ্রুপেরই ছোট ভাই আরেকটা বানিয়ে ফেললাম, তবে এই এখনই বানাবেন না, কেটে দেই, আরো কাজ আছে। তো বানালেন, এখন এটাতে যদি আপনি অ্যানিমেশন দেন, ও ঘুরবে। দিচ্ছি দিচ্ছি, এইটুকুর অ্যানিমেশন যদি আপনি দেন, অ্যানিমেশন কি দিবেন, স্পিন, মোর ইন্টারেস্টে গিয়ে স্পিন নামে একটা আছে,
স্পিন। ওই কোথায় দেখলেন স্পিনার? স্পিন না না, এটা না, শুধু স্পিন। এই যে স্পিন, ওকে, ও ঘুরছে, ঠিক আছে। তো ঘুরলো। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি এখানে, না না না, এখন এটাকে আপনি ঘোরালেন। এবার আপনি যদি এখানে একটু দাঁড়ান দেখে নিন, ডান্ডাটা দেন, মানে এটা ডান্ডা আছে না, লাঠিটা, লাঠিটা যদি দেন, না লাঠিকে তো, লাঠিকে একটু চিকন করে নিয়েন, এত মোটা লাঠির দরকার নেই। এই, ঠিক আছে, লাঠিটা এমনি দিয়ে দিলাম আর কি। কি করতে হবে বলেন? ব্যাকওয়ার্ডে দিয়ে দিবেন, তাহলে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা দিলাম। দিয়ে এখন আগে দেখি যে কি করে, ও সরে আসে কিনা। না, এক করার তো প্রয়োজন নাই, দেখি কি করে। এবার ঘুরাই, সরে গেছে না? লাঠি থেকে অনেক দূর সরে গেছে না? হুম, এটা হচ্ছে ঝামেলা। হ্যাঁ, লাঠি ব্যাকওয়ার্ডে নিলেও একই অবস্থায় হবে। দেখি ব্যাকওয়ার্ডে নিয়ে দেখি, সেন্ড টু ব্যাক, লাঠি সহ ঘুরবে তো। এবার দিয়ে দেখি কি করে, তাও সরে যাচ্ছে, অর্থাৎ সে লাঠি থেকে সরে যাচ্ছে। এইটুকু করলে যে হয় না তা না, কিন্তু কোনো কোনো অ্যাসেসর বলে যে লাঠি থেকে সরে যায় কেন, মানে টারবাইন ঘুরতেছে বাট ও বেস থেকেই সরে যাচ্ছে। এটা তো টারবাইনের ঘোরার মানে প্রসেস না। আপনারা দেখছেন কিনা টারবাইন? কক্সবাজারে গেলে অনেকগুলো টারবাইন ইয়া আছে, মেরিন ড্রাইভের এই পাশে অনেকগুলো টারবাইন আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে, এটা যাতে লাঠিটা যাতে না সরে যায় তার ব্যবস্থা করতে হবে। সেজন্য আপনি একটা নর্মালি যেটা করবেন, একটা শেপ নেবেন, একটা শেপ নিলেন। এই শেপটাকে কোনো কালার রাখবেন, এটা একটা কালার আছে না, এই কালারটা আপনি রাখবেন না, নর্মাল রাখলাম। হ্যাঁ, নো শেপ বা নো ফিল দিবেন, নো ফিল। হ্যাঁ, এই দেওয়ার পরে আমাদের এইটা যেটা, এটাকে এটার ভিতরে বসায় দেবেন। আগে শেপটা নিয়ে শেপটাকে ওই একই ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, মাঝখানে নিয়ে আসলেন। এবার একে এই শেপের ভিতরে বসায় দিলেন। বসায় দিয়ে ও তো ঠিকঠাক মতো বসলো না, একটু ছোট বড় করে বসায় দিলেন, ঠিক আছে। এবার এই যে শেপটা, এই যে শেপ আসলে আর এই শেপ আসলো, ঠিক আছে, গ্রুপ করলাম, একটা বানালাম, বানিয়ে এবার দিয়ে দেখি কি করে। একটা করলেই হবে, আরেকটা অটোমেটিক হয়ে যাবে। একটা বানালে আরেকটা অটোমেটিক বানিয়ে ফেলতে পারবেন। এবার আপনি যখন স্পিন দিচ্ছেন, ঠিক আছে, দিলেন। আর তাহলে বাকি থাকলো কি, এই জিনিসটা আউটলাইন, শেপ আউটলাইন। এবার যদি তাকে ঘোরান, ঠিক আছে, তাহলে প্রথমে কি কাজটা করতে হবে, অনেকভাবে করতে পারেন আপনি। এখন জাস্ট একটা তৈরি করার পরে আপনি এটারই আর একটা কপি বানাইলেই কাজ হয়ে যাচ্ছে, মানে আপনাকে ডাবল করতে হচ্ছে না। গোলটা কি নিল না, নিল না। এই ইনসার্ট শেপ, এটারও তো কপি নেওয়া যায়, এটারও কপি নিয়ে নিই, নিয়ে এখানে বসিয়ে দিই, ঠিক আছে।
টারবাইন সরাই দিছে। ওকে, এটা ব্যাকওয়ার্ডে নিয়ে নেন, সমস্যা নেই। সেন্ড টু ব্যাক বা ব্যাকওয়ার্ড, ঠিক আছে, চলে গেছে। আচ্ছা, এখন কাহিনীটা হচ্ছে আপনি এটা তৈরি করলে এটা তৈরি করতে পারবেন, রাইট? এটাতে যদি ভুল করেন এটাও ভুলভালই হবে। তো একটা ঠিক করে তৈরি করে দেন, এটা তৈরি করবেন। এবার তৈরি করার পরে এ বসে ও যে স্পিন হবে ওর ইফেক্টটা হবে ফুল স্পিন ক্লকওয়াইজ হচ্ছে, ফুল স্পিন তো হচ্ছেই, ইফেক্টস অপশানে গিয়ে ক্লকওয়াইজ, ডাইরেকশন কি ক্লকওয়াইজ, আর ও কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এবার প্রিভিউতে যদি আমি দেখি, এই দেখেন অ্যানিমেশন 1 অ্যানিমেশন 2, অর্থাৎ ও চলবে তারপরে ও ঘুরবে। হ্যাঁ, তাহলে প্রিভিউতে যদি দেখতে যাই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, আচ্ছা, এবার তারা বলছে যে ঠিক আছে টারবাইন তোমার দুইটা ঘুরবে, ব্লেডগুলো ঘুরবে, বলছে না? কি বলছে? প্লেস প্রিপেয়ার টারবাইন ইউজিং শেপস অ্যান্ড প্লেস অ্যাজ পার স্যাম্পল করছি। অ্যাপ্লাই অ্যানিমেশন টু রোটেট ফ্যান অফ টারবাইন, ফ্যান মানে মানে ইয়ে না, ডাইভার্ট ফ্যান না, পাখার কথা বলতেছে, ঠিক আছে? একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর রোটেশন উইল কন্টিনিউ আপ টু 30 সেকেন্ড, ঠিক আছে? এটা কিন্তু আফটার বলে নাই যে ওর পরে ও ঘুরবে, দুইটাই একসাথে ঘুরতে পারে চাইলে, ঠিক আছে? এখন এই যে অ্যানিমেশন দিছেন, এই অ্যানিমেশনের প্যানে, এই যে অ্যানিমেশন প্যান মানে এডিট অ্যানিমেশনের ব্যাপারটা বলতেছে। এখন বলছে অ্যানিমেশন প্যানে গিয়ে দুইটারে যদি 1 করে দেন তাহলে কি করবে, দুইটাই একসাথে ঘোরা শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা নিয়ে ওরা যখন কথা বলে নাই, আমরা উইথ প্রিভিয়াস যদি দেই, দেখেন অন ক্লিক মানে কি, আমি যখন ক্লিক করব তখন ঘোরা শুরু করবে। আমি বললাম যে উইথ প্রিভিয়াস 1 হয়ে গেছে, দেখছেন? মানে দুইটাই একসাথে ঘুরবে, একটার পর একটা না। এবার সেকেন্ড কত, 30 করে, তাহলে প্রথম এটাকে বলেন তুমি 15 সেকেন্ড ঘুরো, তাই না? বা পুরোটাকে 30 সেকেন্ড বানিয়ে দেন। না না, এটা না মনে হয়, সরি, এটা ন্যানো না এটা ন্যানো ডিউরেশনই ঠিক আছে, এটা ওই 0.2 মানে 2 সেকেন্ড ঘুরতে পারে, 15 দিয়ে দিলেন। আর এটাকেও বলেন যে তুমি উইথ প্রিভিয়াস দেওয়াই আছে 15 সেকেন্ড করে ঘুরো, ঠিক আছে? এবার আমি যদি প্রিভিউ দেখি, এই 15 সেকেন্ড হচ্ছে 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 হচ্ছে, এটা একটু উপরে উঠে গেছে বেশি, এটা নিচে নামাইতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কাজ, কাজের ভিতরে কাজ এইটুকুই। আবার দেখাই টারবাইন, টারবাইনটা হচ্ছে জাস্ট, টারবাইন তৈরি করবেন হলো প্রথমে একটা শেপ নেবেন, ভুল নিলাম, এটা এই, ঠিক আছে? এই শেপটা নেওয়ার পরে ওরে কি বলবেন, শেপ ফিল নো ফিল, আর শেপ আউটলাইন না, নো আউটলাইন এখনই দিয়েন না, একটু পরে। তাহলে শেপ ফিল নো ফিল, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, অর্থাৎ মাঝখানে চলে আসো। এবার আসলো, এবার এর ভিতরে কাকে নিতে হবে, টারবাইনের ব্লেডগুলোকে। তাহলে ইনসার্ট শেপে গিয়ে পাংখা বানাবেন, এই একটাকে নেবেন, ঠিক আছে, নিলেন। তারপরে এটারই দুইটা কপি, কন্ট্রোল শিফট দিলেই দুইটা কপি তৈরি হয়ে যাবে। ওকে, নিলাম। এবার এই তিনটা হলো না, তাহলে এটা মাঝখানে আর এই দুটো সাইডে যাবে। কিভাবে সাইডে আনবো, আপনি হাত দিয়ে ঘুরে সাইডে আনতে পারেন, পারবেন না?
হাত দিয়ে এইভাবে এইভাবে ঘুরাইতে থাকলেন, আরও আধা ঘন্টা লাগাইলেন, ঘুরাইতেছেন, ও তো ঘুরতেইছে না। ঠিক আছে, কোনো কাজ দরকার নাই, এত ঘোরাঘুরি কোনো দরকার নাই। পরে বলবেন যে তুমি ঘুরো ঘুরো ফার্ম গেটের মোড়ে যায়া অবস্থান করো, কিন্তু কি করবা, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে থাকবা। ঠিক আছে, আর ওরে বলবেন যে ঠিক আছে তুমিও ফার্ম গেটের মোড়ে গিয়ে বসে থাকবা, কিন্তু তুমি -120 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসবা। ওকে দিলেন। এবার ওরে কি করলেন যে তুমি এখানে চলে আসো বাবু, আর তুমি এখানে চলে আসো টারবাইনের শেপ বানানোর জন্য দিলেন। এবার গোল্লা মারলেন, ইনসার্ট শেপ, এই শেপটাই নেবেন, নিয়ে ওদের মাঝখানে প্লেস করে দিবেন। ও হচ্ছে হ্যাঁ ওদেরকে জয়েনকারী। ঠিক আছে, ওকে দিলেন, ওর ভিতরে একটু ভিতরে নিয়ে যাবেন যাতে করে বোঝা যায়, আর খুব বেশি না, মানে এটা আপনার আন্দাজ মতো করলেন আর কি, এখানে কোনো মানে কোনো রুলস নাই, আপনি চোখের দেখায় যতটুকু বুঝেন ওটুকুই নিয়ে আসবেন। ঠিক আছে, তারপরে এদের সবাইকে কি করতে হবে, গ্রুপ করতে হবে, নাহলে তো ওরা ইন্ডিভিজুয়ালি ঘুরবে। 1 2 3 4। এবার এখানে গিয়ে ঠিক আছে হয়ে গেল। এবার একে প্লেস করবেন কোথায়, এটার ভিতরে, গোলার ভিতরে সুন্দর করে প্লেস করে দেবেন। যদি একটু বড় করবেন যাতে কোনাগুলা, মানে এই কোনাটা যাতে এখানে টাচ করে, এটা যাতে এখানে টাচ করে, এটা তো একটু ছোট হয়ে গেছে আমার, এটাও যাতে এখানে টাচ করে। ঠিক আছে, তাহলে একটু সুন্দর লাগবে, সৌন্দর্য বাস। কাজ হচ্ছে গোলার ভিতরে এরে নিয়ে আসা, আর কিছুই না। এরও চাইলে ডিস্ট্রিবিউট করতে পারেন যাতে একদম মাঝখানে থাকে, এই ব্যবস্থাটা করতে পারেন, করলেও করলেন, না করলেও সমস্যা নাই। এবার এটা এবং তার ভিতরে যে আছে কন্টেন করতেছে যাকে, দুটাকে গ্রুপ করে দিলেন। অ্যাকচুয়ালি গোলটা করা কি, ও হচ্ছে টারবাইনটা এখন ঘুরবে ঠিকই, বাট এই গোলের ভিতরে ঢুকবে, গোলের ভিতরে ঘুরতে থাকবে, যার জন্য একটু আগে আমরা ঘোরাতে পারছিলাম, বাট ও সরে যাচ্ছিল অনেক দূর হয়ে। হ্যাঁ, টারবাইনের ব্লেডগুলো গোল এবং টারবাইনকে আলাদা করে গ্রুপ করে নেবেন। এবার আপনি অ্যানিমেশনে গিয়ে স্পিন দিয়ে দেন। তাহলে ও গোল যতটুকু আছে ওইটুকু অংশ শুধু ঘুরবে, আর তারপরে শেপ আউটলাইনে গিয়ে শুধু গোলটা তো থাকবে না, তাই না? তাহলে শেপটাকে ধরেন, ধরে আউটলাইন, এগুলো সেন্স, নর্মাল কমন সেন্সের কাজ। এই শেষ। এবার ও একটু বেটে টাইপের হয়েছে, সমস্যা নাই, আগেটা একটু চোখা টোখা টাইপের হয়েছিল, এটা একটু বেটে হয়ে গেছে আর কি, প্রবলেম নেই, মোটা তাজা আর কি। এরপরে দিলেন, এবার একটা শেপ নিয়ে এটা তৈরি করে, একটা তৈরি করবেন, বাকিটা অটোমেটিক কপি করবেন জাস্ট, তাহলে আপনার কাজ সোজা হবে। আদারওয়াইজ কাজ করতেই থাকবেন সেম ব্যাকওয়ার্ড, চলে গেছে। এটাও সব মানে ইয়া হয়েছে, সবই মোটা হয়ে গেছে, হ্যাঁ মোটাই হয়েছে, সবটি মোটাই হয়েছে। এবার ঘুরিয়ে দেখবেন যে ঠিকঠাক হয়েছে কিনা, যখনই ঠিকঠাক হবে তখনই কি হলো, একটু ভিতরে হবে, মাথা বরাবর টাচ করে দেবেন, তাহলে আর ওই ঘোড়াটা বোঝা যাবে না। বুঝছেন, এই এই হলো কাজ। হ্যাঁ, সরে গিয়েও সরল না, এরকম একটা ব্যাপার ঘটবে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। এই কাজগুলোর মধ্যে শুধু টারবাইন ছাড়া আর কোনো কমপ্লেক্স কাজ নাই। এবার আপনারা শুরু করে দেন, করেন, করতে করতে আবার মেজাজটা আমার গরম করেন। এমন যদি হতো যে শুধু পড়ে যেতাম, কোনো ফিডব্যাক পাইতে হতাম, তাহলে ভালো হতো। যাবো গা এখান থেকে, 5 মিনিটের ব্রেক নিয়ে এবার করেন।